প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতার কেন্দ্র আগের যে কোনো সময়ের তুলনায় আরও সংকুচিত হয়েছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত এখন কার্যত প্রেসিডেন্টের অল্প কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে ঘিরেই নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হেবারম্যান ও জোনাথন সোয়ান। তাদের নতুন বই রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্পে বলা হয়েছে অনেক মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা গুরুত্বপূর্ণ বৈঠকের বাইরেই থাকছেন। একই সঙ্গে বইটিতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের ধরন, যুদ্ধনীতি এবং ক্ষমতা প্রয়োগের নেপথ্যের নতুন তথ্য তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকারে ম্যাগি হেবারম্যান বলেন, ট্রাম্প প্রশাসনের ভেতরের তথ্য সংগ্রহ আগের মেয়াদের তুলনায় অনেক কঠিন, কারণ দ্বিতীয় মেয়াদে কর্মকর্তাদের মধ্যে ফাঁসের প্রবণতা কম এবং প্রশাসনে যোগ দেওয়ার আগে অনেককেই ট্রাম্পের প্রতি আনুগত্যের পরীক্ষা দিতে হয়েছে। তিনি বলেন, মানুষ জানতে চায় এই প্রশাসনের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে, আর সেই কারণে বইটি এত সাড়া ফেলেছে। ইন্ডিপেন্ডেন্স ডের অনুষ্ঠানে প্রত্যাশার তুলনায় কম জনসমাগম নিয়ে কথা বলেন। তার মতে, ট্রাম্প প্রকাশ্যে বিষয়টিকে গুরুত্ব না দিলেও সহযোগীরা উপস্থিতি কম হওয়ায় সন্তুষ্ট ছিলেন না। তিনি আরো বলেন, ট্রাম্প এখন মধ্যবর্তী নির্বাচনের চেয়ে নিজেকে রাজনৈতিক উত্তরাধিকার গড়ে তোলায় বেশি মনোযোগী। হেবারম্যান আরো জানান, বইয়ের অনুসন্ধানে দেখা গেছে সরকার কার্যত অল্প কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। অনেক সেক্টরেই গুরুত্বপূর্ণ বৈঠকেও থাকেন না। ট্রাম্প নিজের রাজনৈতিক বিচার বুদ্ধির উপর আগের যে কোনো সময়ের তুলনায় বেশি নির্ভর করছেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করতেও দ্বিধা করছেন না। জোনাথন সোয়ান বলেন, শুরুতে তারা শুধু একটি নতুন প্রশাসন নিয়ে বই লিখতে চেয়েছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই বুঝতে পারেন এটি কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং প্রেসিডেন্টের চরিত্রই বদলে যাচ্ছে। সেই কারণেই বইটির নাম রাখা হয়েছে রেজিম চেঞ্জ। ইরান ইস্যুতে সোয়ান বলেন, ট্রাম্পের অনেক উপদেষ্টা যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প নিজেই। তার ভাষায়, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ সচেতনভাবে নেওয়া এবং প্রেসিডেন্ট আগেই সম্ভাব্য ঝুঁকির বিষয়ে অবহিত ছিলেন। সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি বলেন, ট্রাম্প ও তার পরিবার মনে করে নির্বাচনের জয় তাদের আরও বেশি অর্থ উপার্জনের নৈতিক অনুমতি দিয়েছে। তার ভাষায়, এই ধরনের আত্মস্বার্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসন ব্যবস্থার সঙ্গে তুলনীয়। পরে তিনি আরো বলেন, দুর্নীতির অভিযোগ তখনই রাজনৈতিকভাবে কার্যকর হবে যখন ভোটাররা বুঝবেন যে প্রেসিডেন্ট নিজের লাভে ব্যস্ত, অথচ সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন। ডোনা ব্রাজিল বলেন, ডেমোক্রেটরা আগামী নির্বাচনের মূল্যস্ফীতি ও জবাবদিহির পাশাপাশি ট্রাম্পের ব্যক্তিগত আর্থিক লাভের বিষয়টিকেও বড় ইস্যু করবে। রিপাবলিকান কৌশলবিদ ডাগ হায়ের মতে, শুধু দুর্নীতির অভিযোগ তুললেই হবে না, ডেমোক্রেটদের দেখতে হবে ট্রাম্প যখন নিজের প্রকল্প নিয়ে ব্যস্ত, তখন সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম নিচ্ছেন। তাহলে এই ইস্যু ভোটারদের উপর প্রকৃত প্রভাব ফেলতে পারে। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।